বেশি মক্কেল পাইলে দুই একজনের ধইরা জরিমানা করে ভাট্টা হয়ে যায়। না হাইকোর্ট নামে কেন আমি আপনাদেরকে টাকা দিছি না, এখানে টাকা দিছি না, তাহলে আমি বেরোয় যাবো কেন? দাঁড়ান, আমি টিকিট কাছে আমি বেরোয় যাবো। ভাই কি হয়েছে একটু বলুন। ভাই ওরা হইলো আপনার ওই প্রত্যেক কাউন্টারের সাথে এরা যৌথ ব্যবসা করে। ওরা কাউন্টার থেকে অনলাইনে আগে টিকিট ব্ল্যাকে বিক্রি করে দেয়। ব্ল্যাক থেকে কিনছেন? আমি একটা ব্ল্যাক থেকে টিকিট কিনছি এবং কাউন্টারে এদের লোকের থেকে কিনছি, তারপরে রেলের চাকরি করে এদের কাছ থেকে কিনছি। এখন ওরা আসতে বলতেছে এটা টিকিট অবৈধ। তারপরে কি হয়েছে? তারপরে ওরা আমরা আসি কুলিয়াচর থেকে, আমাদেরকে টিকিট টাকা রাখছে হলো আপনার কিশোরগঞ্জ থেকে ভাড়া রাখছে। ভাড়া আমাদের ভাড়া হলো 80 টাকা করে। আমরা টিকিট ওইখান থেকে ব্ল্যাকে রাখছিল 100 টাকা করে, এখান থেকে রাখছিল 200 টাকা করে। ওরা টিকিট তাহলে কই থেকে কিনছেন, কার কাছে? কুলিয়াচর থেকে কিনছি, রেলওয়ে স্টেশন থেকে। আপনার নামে টিকিট নাই? না, ওরা তো টিকিট আগে দিয়ে কেটে ফেলে গেলে স্ট্যান্ডিং টিকিটও দিতে চায় না, স্ট্যান্ডিং টিকিটও দিতে চায় না। ওরা গেলে বলে নাই টিকিট শেষ, ওদের নামে টিকিট বিক্রি করে। সেজন্য আপনারা এখানে আটকাইছে। আচ্ছা, কিন্তু ওরা তো আগে কাউন্টার গুলাতে ধরে না, যে যদি ওরা যদি সঠিক দেখা যে যাত্রী যারা আসে ওদের ছাড়া আগে টিকিট বিক্রি করা যাবে না, যাত্রীরা এসে কাটতে হবে। কিন্তু ওরা তো ওইটা করে না, ওরা আগে যে টিকিট ব্ল্যাকে বিক্রি করে দেয়, ওদের পার্টনার আছে।